হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমি তোমাদেরকে এখন জ্যামিতি দিয়ে যাচ্ছি। যে তোমাদের অষ্টম শ্রেণীর যে চতুর্ভুজ যে অধ্যায়টা আছে এবং নবম শ্রেণীর যে চতুর্ভুজ যে অধ্যায়টা আছে, সেই অধ্যায় থেকে তোমাদের চতুর্ভুজগুলো যে আছে, চতুর্ভুজের যে বিভিন্ন প্রমাণগুলো আছে, তোমাদের প্রমাণগুলো দিয়ে যাচ্ছি। তোমরা আশা করি আমার সঙ্গে থাকবে এবং পরবর্তী ক্লাসে আরও তোমাদের পরপর আমি তোমাদের আরও জ্যামিতিগুলো দিয়ে যাব এবং আমার সঙ্গে থাকবে এবং আমার জ্যামিতিগুলো যদি লাগে তাহলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে কখনো ভুলবে না। তাহলে প্রিয় বন্ধুরা, চলো আজকে যে তোমাদের যে জ্যামিতির প্রমাণ করে দেখাবো তা হচ্ছে, দেখো এখন আজকে যে প্রশ্নটা হলো কি, তোমাদের উপাদ্য 2 অষ্টম শ্রেণীর চতুর্ভুজ থেকে উপাদ্য 2 প্রমাণ করো যে সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পর সমান। সামান্তরিক কাকে বলে আমাদের জানতে হবে যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কিন্তু কোনোই সমান নয়, কিন্তু বিপরীত কোণগুলো হচ্ছে সমান, তাকে সামান্তরিক বলা হয়। এবং সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো তোমাদের জানতে হবে যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, সামান্তরিক কর্ণদ্বয় একে অপরকে সমদ্বিখণ্ডিত, এই যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলোকে তোমাদের জানতে হবে। এগুলো না জানলে কিন্তু জ্যামিতি করতে পারবে না। তাই আমাদের সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো জানা খুবই প্রয়োজন। জ্যামিতির সংজ্ঞা বৈশিষ্ট্য জানলে জ্যামিতি করা আমাদের জন্য খুবই সহজ হয়ে দাঁড়ায়। তাহলে কথা নয়, চলো আমরা জ্যামিতিটা কিভাবে প্রমাণ করি তাই এখন দেখি। যে সামান্তরিকের যে বিপরীত বাহু এবং বিপরীত কোণগুলো যে সমান এবং সমান্তরাল, সেটা আমরা প্রমাণ করে দেখাবো। প্রিয় বন্ধুরা, যে বলছে যে সামান্তরিক বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পর সমান। আমরা সমান্তরাল বলে শুধু বলছি সমান, কথা বলছি এখানে সমান, এটা প্রমাণ করে দেখাইতে হবে। তাই চলো আমরা একটু দেখি প্রমাণ করে দেখি পারি কিনা। আমাদের দেখো, এটা আমাদের চতুর্ভুজ বা সামান্তরিক, যাই না বলো না কেন, এটা আমাদের সামান্তরিক ধরে নিই আমরা যে এ বি সি ডি একটি সামান্তরিক। আমাদের প্রমাণ করতে হবে যে বিপরীত বাহু কি এডি সমান বিসি এবং এবি সমান সিডি, এই যে বিপরীত বাহুগুলো আছে এটা সমান করে প্রমাণ করতে হবে এবং বিপরীত কথা কোণ এ সমান কোণ সি, কোণ বি সমান কোণ ডি, এটা প্রমাণ করে দেখাইতে হবে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা দেখি বিশেষ নির্বাচন দেখি একটু। বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে এ বি সমান সিডি, অর্থাৎ এই বাহু সমান এই বাহু। আবার কি প্রমাণ করতে হবে এডি সমান বিসি, অর্থাৎ এই বাহু সমান এই বাহু প্রমাণ করে দেখাইতে হবে বিসি। আর কি প্রমাণ করতে হবে কোণ এ, অর্থাৎ কোণ বিএসি সমান কোণ হচ্ছে বিসিডি এবং কোণ এবিসি সমান কোণ হচ্ছে এডিসি, কোণ এডিসি, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত কোণগুলো যে সমান, এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। বন্ধুরা, তাহলে দেখো আমাদের এটা প্রমাণ করতে হলে আমরা কি কর্ণগুলো কি করে দেবো, আমরা যোগ করে দেবো। আমরা কি করে দিলাম, কর্ণ আমরা বিডি যোগ করে দিলাম, বিডি এবং এসি কর্ণ আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম। আমরা অঙ্কন লিখি, আমরা এখানে অঙ্কন অবশ্যই লিখতে হবে। অঙ্কন কি করলাম আমরা, এসি ও বিডি কর্ণ যোগ করি, বাস যোগ করে দিলাম। প্রিয় বন্ধুরা, এখন দেখো আমাদের যে আমাদের সামান্তরিকের শর্ত কি, বিপরীত বাহুগুলো হচ্ছে কি আমাদের সমান এবং সমান্তরাল, কিন্তু সমান আমাদের প্রমাণ করতে হবে। আমাদের সমান্তরাল যে প্রমাণ করতে আমাদের বলেনি, বলছে বিপরীত বাহুগুলো সমান, এটা প্রমাণ করতে হবে। তা আমরা জানি যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল, কিন্তু সমান প্রমাণ করতে হবে, সমান্তরাল প্রমাণ করতে চাইনি।
তা আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল, তা আমরা সেখান থেকে আমরা কি করে প্রমাণ করার জন্য আমরা চেষ্টা করি। তাহলে এখন দেখো প্রিয় বন্ধুরা, যে আমাদের যে এটা প্রথম টার্গেট নিতে হবে যে কোন দুইটা ত্রিভুজ আমরা নিব, কোন দুটো, এখানে দেখো এখানে চারটা ত্রিভুজ, কয়েকটা ত্রিভুজ, আমরা কোন দুইটা ত্রিভুজ সেই ত্রিভুজ দুইটা সর্বসম মাধ্যমে আমাদের প্রমাণ করতে হবে। আমরা টার্গেট প্রথমে নিতে হবে যে কোন দুইটা ত্রিভুজ নেব, আমরা এ বি সি নেব না এ বি ডি নিব না এ ডি সি, কোন দুটা নেব, এবং বিপরীত দুটো আমাদের ত্রিভুজ আগে টার্গেট করে নিতে হবে। তাহলে আমাদের টার্গেট আজকে আমরা নিচ্ছি যে আমরা টার্গেট নেব হচ্ছে কি এ বি সি, এই দুইটা ত্রিভুজ, আর হলো এ ডি সি, এই দুইটা ত্রিভুজ আমরা নেব। এখন লক্ষ্য করো, আমি এখানে চিত্রটা আবার একটু দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, আমি একটা চিত্রটা দিয়ে দিচ্ছি। মনে করি এটা আমাদের হচ্ছে এ বি সি একটা সমান্তরিক, আমাদের এসি হচ্ছে আমাদের কর্ণ। দেখো এই দুইটা ত্রিভুজ হলো, এই দুইটা ত্রিভুজের মাধ্যমে আমরা সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান সেটা আমরা প্রমাণ করে দেখাবো। প্রিয় বন্ধুরা, তাহলে এখন দেখো আমাদের এডি সমান্তরাল কি আসলে এখানে বিসি, এডি আর সমান্তরাল কি আসলে এসি যদি ছেদক যদি হয়, তাহলে এই কোণ আর এই কোণ আমাদের কি আসলে আমাদের একান্তর কোণ উৎপন্ন হলো। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা লিখি প্রমাণ ধাপ 1 যে এডি সমান্তরাল কি আসলে এখানে বিসি, আমাদের এডি সমান্তরাল কি আসলে বিসি, আর বিসি এসি হচ্ছে আমাদের ছেদক, এদের ছেদক এসি, ছেদক যদি এসি যদি হয়, তাহলে দেখো সমান্তরালের দুইটি সমান্তরাল বাহুর যদি অপর একটি রশ্মি যদি ছেদ করে, তাহলে একান্তর কোণ উৎপন্ন হয়। তাহলে আমাদের কি কোণ, এই কোণ আর এই কোণ কি আসলে আমাদের একান্তর কোণ। তাহলে কি আসলে এখানে কোণ এসিডি, কোণ এসিডি সমান কোণ একান্তর সবসময় সমান হয় সিএডি, একান্তর। কি কোণ, এই দুটো কোণ একান্তর কোণ, ঠিক আছে। আবার দেখো আমাদের এই বাহু দুটোও কিন্তু আমাদের সমান্তরাল, এই বাহু দুটো আমাদের সমান্তরাল। আবার এবি সমান্তরাল, এবি সমান্তরাল কি আসলে এখানে সিডি, এডি সমান্তরাল সিডি, এদের ছেদক এসি, এদের ছেদক হচ্ছে কি এসি। আমি একটু আরো তোমাদের একটু সহজ করে দিই একটু, এবি আর সিডি আমাদের দেখো এখানে এবি আর এটা আসলে আমাদের সিডি, এদের ছেদক হচ্ছে কি আমাদের এসি। হওয়ার পরে এই কোণ আর এই কোণ আমাদের কি কোণ উৎপন্ন হলো, আমাদের এখানে একান্তর কোণ উৎপন্ন হলো। তাহলে কি আসলে এখানে বিএসি কোণ, বিএসি সমান কোণ কি আসলে এখানে এসিডি, কি কোণ একান্তর কোণ উৎপন্ন হলো। প্রিয় বন্ধুরা, এখন লক্ষ্য করো যে আমাদের এই যে দুটো আমরা ত্রিভুজ নিলাম, এই দুটা ত্রিভুজ আমরা যে নিলাম, অর্থাৎ এসি কোণ, এই দুটা ত্রিভুজ, এই ত্রিভুজ দ্বয়ের মধ্যে আমরা কি পেলাম, দেখো এখানে এসি এই কোণ আর এই কোণ সমান পেলাম, আর এই কোণ আর এই কোণ আমরা কি পেলাম, সমান পেলাম। আবার এই দুই কোণের সংলগ্ন বাহুটা এসি সাধারণ বাহু আমাদের কি পেলাম, আমরা এখানে সমান পেলাম। তাহলে ত্রিভুজের সর্বসম হলো, আর ত্রিভুজটা যখন সর্বসম হবে তখন আমাদের এই বাহু সমান এই বাহু এবং এই বাহু সমান আমাদের এই বাহু হয়ে আসবে। তাহলে এখন ধাপ 2 এখন করি, এখন আমরা প্রিয় বন্ধুরা ধাপ 2, ত্রিভুজ আমরা কি নিয়েছি এবিসি, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ আমরা কি নিচ্ছি, আমরা এডিসি, এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো আমরা কোন দুইটা পেয়েছি, এই কোণ আর এই কোণ আমরা সমান পেয়েছি এসিডি আমরা সমান পেয়েছি, কোণ এসিডি সমান কোণ কি পেয়েছি আমরা সিএডি, অর্থাৎ এসিডি আর হলো সিএডি, এই কোণ আর এই কোণ আমরা কি পেয়েছি, আমরা সমান পেয়েছি। আরেকটা কোণ কোথায় পেয়েছি দেখো বিএসি, কোণ বিএসি কোণ কি পেয়েছি আমরা বিএসি আর এসি, দেখো বিএসি এই কোণ আর এসিডি আর এই কোণ আমরা কি পেয়েছি, আমরা সমান পেয়েছি, এসিডি আমরা কি পেয়েছি, সমান পেয়েছি। আর এই এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ পেলাম, আর এটা আমাদের কি আসলে সাধারণ বাহু, এসি আমাদের সাধারণ বাহু, এসি সমান কি আসলে আমাদের এসি কি বাহু, সাধারণ বাহু, সাধারণ বাহু আমরা পেলাম। এদিকে আসি একটু, তাহলে দেখো দুইটা ত্রিভুজের মধ্যে একটু লক্ষ্য করো, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি, এই ত্রিভুজ দ্বয়ের মধ্যে এসিডি আর সিএডি এবং বিএসি এবং এসিডি এবং সাধারণ এসি সমান এসি আমরা পেলাম। ত্রিভুজের দুইটা কোণ এবং কোণ সংলগ্ন বাহুটা আমরা কিভাবে সমান পেলাম, আমরা জানি ত্রিভুজের দুইটি কোণ সংলগ্ন যদি বাহু যদি সমান হয় ত্রিভুজ দ্বয় কি হয়, সর্বসম।
তাহলে এখন আমরা পেলাম এই ত্রিভুজের সর্বসম পেলাম। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ কি পেলাম আমরা, এ বি সি। এ বি সি যেহেতু এই ত্রিভুজ আমরা সর্বসম হলো, তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব এ বি সি, অতএব এ বি সমান সিডি, অর্থাৎ এই বাহু আর এই বাহু আমরা কি পেলাম, সমান পেলাম সিডি। এবং কি পেলাম, এই বাহু আর এই বাহু কি পেলাম আমরা সমান পেলাম, এডি সমান কি পেলাম আমরা, বিসি। বিসি সমান পেলাম সমান। এবং পাশাপাশি আমরা দেখো আমরা এখানে কি পেলাম, এ বি সি, এই যে কোণটা আছে এই কোণ আর এই কোণও আমরা কি পেলাম, আমরা সমান পেলাম। এবং কোণ এ বি সি সমান কোণ কি পেলাম, এ ডি সি। এ ডি সি দেখো এই দুইটা ত্রিভুজ থেকে দেখো আমরা একটু লক্ষ্য করো যে আমরা যে এই কোণ এসি নেওয়ার পরে দুটো যে ত্রিভুজ হলো এ বি সি আর এ ডি সি, এই দুইটা ত্রিভুজ থেকে আমরা দেখো বাহু দুটো সমান, এ বি বাহু সমান এ সি ডি বাহু পেলাম, এবং এডি বাহু সমান বিসি বাহু পেলাম, এবং কোণ একটা পেলাম কি আসলে এ বি সি সমান কোণ কি পেলাম, এ ডি সি। দুইটা কোণ আমরা পেয়ে গেলাম, অর্থাৎ দুইটা বাহু পেলাম, একটা কোণ পেলাম। কিন্তু আরেকটা যে আমাদের কোণ আছে, কি কোণ আছে আমাদের, যে এখানে বি এ সি আর বি সি ডি, এই যে কোণটা, এই কোণটা কিন্তু আমরা পাইনি। আমরা এই কোণটা পেয়েছি, আমরা এই কোণটা কিন্তু আমরা পাইনি। তাই এই কোণটা পেতে হলে আমাদের কি করতে হবে, দেখো আমাদের আরেকটা কিন্তু কোণ একটু লক্ষ্য করে, একটু আমি এটা একটু মিশিয়ে দিই। দেখো এখন যদি আমরা এই সামান্তরিকে, এই যে সামান্তরিকটা আঁকলাম, যে সামান্তরিকে এ বি সি ডি, এখন যদি বিডি কর্ণ যদি আমরা যোগ করি, বিডি কর্ণ যদি আমরা যোগ করি, আমরা বিডি কর্ণ যোগ করে দিয়েছি, কিন্তু বিডি যদি কর্ণ আমরা যোগ করি, তাহলে দেখো আমাদের এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ আমরা কি পাবো, আমরা সর্বসম পাবো। যখন এই দুইটা ত্রিভুজ সর্বসম পাবো, তখন কিন্তু আমাদের এ বি সমান সিডি এবং এডি সমান বিসি বাহু দুটো সমান পাবো। এবং পাশাপাশি আমরা কোণ বি এ ডি এই কোণ আর বি সি ডি এই কোণ আমরা কি পাবো, সমান আমরা পাবো। সেক্ষেত্রে আমাদের আর এই সব ব্যাখ্যাগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখন অনুরূপভাবে আমরা লিখতে পারি, কি লিখছি, বি এ ডি ত্রিভুজ বি এ ডি, ত্রিভুজ বি এ ডি সর্বসম ত্রিভুজ বি সি ডি। বি সি ডি যেহেতু ত্রিভুজ দ্বারা সর্বসম অনুরূপভাবে পেলাম, তাহলে কোণ পেলাম আমরা, কোণ বি এ ডি, বি এ ডি সমান কোণ পেলাম বি সি ডি, কোণ বি সি ডি। প্রিয় বন্ধুরা, আমাদের এখন কি ছিল, আমাদের যে সামান্তরিকের বিপরীত বাহু কোণগুলো সমান এবং পরস্পর সমান, বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পর সমান। একটু লক্ষ্য করে, এখন আমার কিন্তু বিপরীত বাহুগুলো দেখো সমান পেয়েছি, এ বি সমান আমরা সিডি পেয়েছি। দেখো আমরা এ বি সমান সিডি পেয়েছি, তারপরে এডি সমান কি পেয়েছি, এডি সমান বিসি পেয়েছি। তারপরে কোণ দেখো কি বলছে এখানে, কোণ প্রমাণ করতে বলছে বিএসি বিসিডি, বিএডি বিসিডি আর হলো বিএডি বা বিডিবিসি যেটা বলো না কেন, আমরা বিএডি আর হলো কি পেলাম, বিসিডি। অর্থাৎ এই যে কোণ দুটো পেলাম, এটা এ কোণ, এটা আমাদের সি কোণ, এই কোণ আমাদের সি কোণ। আরেকটা কোণ কি পেয়েছিলাম আমরা, এখানে দেখো পেয়েছিলাম আমরা এ বি সি, অর্থাৎ এই কোণ আর এই কোণ বিপরীত কোণ পেয়েছি, সমান পেয়েছি, এ বি সি, কোণ হলো এ বি সি। দেখো আমাদের কোণ দুটো আমরা পেয়েছি, এখানে বাহু যে দুটো, বাহু দুটো আমরা পেয়েছি। তার শেষে আমরা পরিশেষে কথাটা আমরা লিখি, তাহলে অতএব আমরা লিখতে পারি এ বি সমান সিডি আর এডি সমান কি পেয়েছি আমরা, বিসি, এবং কোণ কি পেয়েছি, এ বিসি সমান কোণ পেয়েছি আমরা এ ডিসি। আবার কোণ কি পেয়েছি এখানে, বিএডি সমান কোণ পেয়েছি আমরা বিসিডি। আমরা প্রমাণিত। বাস প্রিয় বন্ধুরা, জ্যামিতিটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। খুব সংক্ষিপ্তকারে ব্যাখ্যা দিয়ে আমি তোমাদের বুঝাই দিলাম, আশা করি বুঝতে পেরেছো জ্যামিতিটা যে অতি সহজ। আমি তো আগেই বলেছি, এখনো বলতেছি যে জ্যামিতির সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং এর যে যে শর্তগুলো যা আছে, যদি তোমাদের জানা থাকে, জ্যামিতি করা খুবই সহজ। তাই নিশ্চয়ই তোমরা জ্যামিতিটা বুঝতে পেরেছো। আর বুঝতে পারলে তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। পরবর্তী উপাদ্য 3 নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সঙ্গে থাকবে। আজকে এই পর্যন্তই, সবাইকে